মানসিক অসুস্থতা কি আসলে একদিনে হয়ে যায় নাকি এটা ধীরে ধীরে হয়? না, মানসিক চ্যালেঞ্জের ক্ষেত্রে আসলে ইট টেকস টাইম। কারণ হচ্ছে একদিনে সবকিছু হয় না। আপনি যখন আপনার সিচুয়েশনাল যে চ্যালেঞ্জগুলো হতে পারে, অতীতের কোনো পেইনফুল মেমোরিজ বা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, কিংবা বর্তমানে কোনো না কোনো কনফ্লিক্ট, কারো প্রতি প্রতিহিংসা, প্রতিশোধপরায়ণতা, বা অতীতের কোনো সিদ্ধান্ত নিয়ে আজও আপনি গিল্টে আছেন, গ্রিপে আছেন, শোকে কাতর হয়ে আছেন, অথবা কাউকে ক্ষমা করতে পারছেন না। নিজের ভিতর নিজের যে বিষয়গুলো, নেগেটিভ ইমোশনগুলো বারবার, সেলফ ডাউট, নিজেকে নিয়ে হীনমন্যতা, রিগ্রেট, রিসেন্টমেন্ট, তিক্ততা অন্যকে নিয়ে, সবগুলো যখন আপনি লালন করছেন, কিংবা আপনার কোনো একটি দুর্ঘটনা ঘটেছে, ঘটার পরে সেটি নিয়ে আপনি বারবার ভুলতে পারছেন না, এই সবগুলো যখন আপনি মাইন্ডে হোল্ড করে রাখছেন, সেগুলো ধীরে ধীরে আপনার বডিতে কর্টিসল হরমোন অর্থাৎ স্ট্রেস হরমোন, অ্যাড্রেনালিন, এগুলোর মাত্রাকে বাড়াচ্ছে, এবং সেটি ধীরে ধীরে আপনার বডির ডিফারেন্ট অর্গানকে অ্যাফেক্ট করছে, সেলকে অ্যাফেক্ট করছে। এখন তো সায়েন্স অফ এপিজেনেটিক্স বলছে আপনার নেগেটিভ বিলিভস, আপনার নেগেটিভ চিন্তা, আপনার নেগেটিভ ফিলিংস, দৃষ্টিভঙ্গি, এগুলো সরাসরি আপনার জিন লেভেলে এফেক্ট করতে পারে এবং আপনাকে মারাত্মকভাবে অসুস্থ করে ফেলতে পারে। তো এই জন্য মেন্টাল আমাদের যে চ্যালেঞ্জগুলো হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, তো একদিনে হয়ে যায় না। সচেতনতার কোনো বিকল্প নেই। আপনি যখনই চ্যালেঞ্জে আছেন, চ্যালেঞ্জকে আপনাকে হিল করার জন্য এটা আপনি অবশ্যই উদ্যোগ নিতে পারেন। সেটাই আমরা করছি বেসিক্যালি। আমরা ওই আমাদের মাইন্ড মাস্টারি প্রোগ্রামে সেই অ্যাওয়ারনেসটা দিচ্ছি, আমার মাস্টার ইউর মাইন্ড টু মাস্টার ইউর লাইফ প্রোগ্রামে, যে আপনি আপনার মাইন্ড, থটস, ইমোশন, ফিলিংসকে ট্রান্সফর্ম করে কীভাবে আপনার লাইফ কোয়ালিটিকে ইমপ্রুভ করবেন।